মেয়েদের জীবন এমনই, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে তাদের জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদেরকে ছাড়া কখনো বাড়ি সম্পূর্ণই হয় না। বিয়ের পরে সবাই জানতে মেয়েটা বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এটা কেউ জানতে চায় না যে মেয়েটা বাপের বাড়ি আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যেই মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকতো, শ্বশুর বাড়িতে এসে সেই মেয়েটি অনেকেরই অনেক কথা শুনেও চুপ করে থাকে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ, মেয়ে হয়ে সারা জীবন কাটানোটা ততটাই কঠিন। মেয়েরা চাইলেই তাদের জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে ছেলে মানুষ শ্বশুর বাড়িতে গিয়ে ঠিকমতো 2 দিনও থাকতে পারে না, আর সেখানে মেয়েরা নিজের বাবা বাড়ি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসে সারাটা জীবন থাকতে হয়। মেয়েরা আসলে সত্যি খুব অভিনেত্রী। তারা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ দুঃখ কষ্ট নিয়েও সবার সাথে হাসি মুখে সময় কাটিয়ে দেয়। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলেও একটু স্বাধীনভাবে চলতেও পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার আলোচনার পাত্রী। চলার পথে হাজারো বাধা সামনে নিয়ে তাকে চলতে হয়। ঠিক করে ঘুমাও, ঠিক মতো বসো, ঠিক মতো চলাফেরা করো। লোকেরা কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির আত্মীয় স্বজনরা কি মনে করবে, ঠিক মতো চলাফেরা করবে। মেয়ের জামাই যখন মেয়ের কথা মতো চলে, তখন মেয়ের মার গর্বে বুকটা ভরে যায়, আর তার মা বুক ফুলিয়ে মানুষের সাথে আলোচনা করে। কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে, তখন লোকেরা বলে বউয়ের পাগল, মানুষ বলে বউয়ের গোলাম, বউয়ের কথায় উঠা বসা করে। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একজন মেয়ে যখন আপনার ঘরে আসে, তার চেনা শহর, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে আপনার ঘরে আসে। আপনার সংসারটাকে সে এসে সব কিছু সাজিয়ে গুজিয়ে মানিয়ে নেয়। তাই আপনার উচিত স্ত্রীকে মূল্যায়ন করা। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন স্বামীর ঘরে এসে সবার ভালোবাসা পায়। পৃথিবীর সবার কাছেও যদি কষ্ট যদি সে তার স্বামীর কাছে ভালোবাসা তারপরে সেই ভালোবাসা নিয়ে সে সান্ত্বনা পায়, তখন কোনো কষ্টই মেয়েদের কাছে কষ্ট মনে হয় না।